শিরোনামে বলছিলাম সুনামগঞ্জের হাওর পরিস্থিতি দেখতে সেখানে গেছেন কৃষি ও খাদ্যমন্ত্রী এবং সেখানকার আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর আহমেদ, একটু বলবেন মন্ত্রী তো পৌঁছে গেছেন সেখানে এবং কোন কোন এলাকা কখন পরিদর্শন করবেন, সেখানে গিয়ে কি ধরনের কর্মসূচি পালন করবেন এবং কৃষক যারা আছেন তাদের সঙ্গে কথা বলবেন কিনা, সার্বিক বিষয় একটু জানাবেন আমাদেরকে। রাকিব, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা যেমনটা এর আগের সংবাদটি তো জানাচ্ছিলাম যে সুনামগঞ্জের যে ক্ষতিগ্রস্ত এলাকা অতিবৃষ্টিতে ফসল ডুবে গেছে, সেই সব এলাকা পরিদর্শন সহ কৃষকদের প্রধানমন্ত্রীর যে ঘোষিত যে সহায়তা কর্মসূচির উদ্বোধন করবেন আজকে এই কৃষি মন্ত্রী এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সহ যা এখানে একটি প্রতিনিধি দল আসছেন এবং ইতিমধ্যেই তারা এই মুহূর্তে রয়েছেন হচ্ছে সুনামগঞ্জের এই যে সার্কিট হাউসে। তারা কথা বলছেন নেতাকর্মীদের সাথে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে। আমরা যতদূর জানতে পেরেছি এখানে বৈঠকটিতে মূলত সুনামগঞ্জে কি পরিমাণ ধানের ক্ষতি হয়েছে বা এই ক্ষতিপূরণ পুষিয়ে ওঠার ক্ষেত্রে আসলে কি করতে হবে এবং বাকি যে ধানগুলো হাওরে আছে সেই হাওরের ধানগুলো আসলে কর্তনের কি কি ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনীয় সহযোগিতা সহ সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। একটু পরেই এই কৃষিমন্ত্রী এবং ত্রাণ দুর্যোগ মন্ত্রী তারা বিশম্বরপুরে যাবেন, সেইখানে কৃষকদের সাথে কথা বলবেন এবং 400 কৃষককে আসলে সহযোগিতা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ত্রাণ সহযোগিতা দেওয়ার কথা রয়েছে। আমরা যতদূর এখান থেকে জানতে পেরেছি যে একটু পরেই রওনা হবেন তারা এবং সেই জায়গাতে হয়তো কর্মসূচি শুরু হবে। আমরা পরবর্তীতে যুক্ত হয়ে আপনাকে বিস্তারিত জানাতে পারবো। রাকিব, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই মন্ত্রীরা যখন সার্কিট হাউস থেকে বের হবেন সেই সময়কার ছবিটা আপনার মাধ্যমে আমরা দেখতে পারবো। সহকর্মী শহীদ নূর আহমেদ যুক্ত হয়েছিলেন, সুনামগঞ্জ থেকে বলছিলেন।